মাছ ভাজা খেতে মজা, সাথে আছে তাল, দেবে না কো কেউ সাজা, দেবে না কো গাল। উড়ে যায় তাল গাছে, যাই গিয়ে বসি, আমায় আর পাবে না, দেবো আমি হাসি। হি 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 হি। হি 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 হি। এই যা, গাছের সবগুলো তালই তো দেখে খেয়ে ফেললাম। এবার তো এ গাছে থাকা যাবে না, এবার তো আমাকে অন্য কোনো তাল গাছ খুঁজে বের করতে হবে। এই কথা বলে শাকচুন্নি উড়ে উড়ে তাল গাছ খুঁজতে থাকে। আরে, ওই তো একটি তাল গাছ, গাছ ভর্তি কত তাল, কিন্তু এটা তো একটা বাড়ির ভেতরে, তাতে আমার বয়ে গেছে, আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। হি 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 হি। এই কথা বলে শাকচুন্নি উড়ে গিয়ে তাল গাছে বসে পড়ে। মা, এবার তো আমাদের তাল গাছে অনেক তাল হয়েছে। তাই তো দেখছি রে মা। মা, এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া করে খাওয়াতে হবে। গতবার তুমি আমাকে একদিনও বড়া বানিয়ে খাওয়াওনি। তেল আর গুড়ের যা দাম, তোর বাবাকে আনতে বললে কেমন মায়া লাগে। বেশ, তুই যখন খেতে চেয়েছিস, আমি আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে তোকে বড়া বানিয়ে খাওয়াবো। আর এইদিকে শাকচুন্নি তার মনের আনন্দে তাল গাছে বসে মন মতো তাল খেতে থাকে। তাল তো নয়, যেন অমৃত, কি স্বাদ। এবার এই আটিগুলো কি করি, কোথায় যে ফেলি? ওই তো উঠানে একটি মেয়ে খেলা করছে, আমি বরং এই আটিগুলো ওই মেয়েটার মাথায় ছুঁড়ে মারি। হি 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 হি। এই কথা বলে শাকচুন্নি তালগুলো মেয়েটির মাথায় একে একে ছুঁড়ে মারে। ওহ মা, মরে গেলাম। কি হলো, এভাবে চিৎকার করছিস কেন? উপর থেকে কে যেন এই তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে দিল মা। আরে আরে, তাই তো, কিন্তু এই আটিগুলো কোথা থেকে এলো? বিশ্বাস করো মা, কে যেন উপর থেকে এই আটিগুলো আমার উপর ছুঁড়ে মারলো। আজব কথা, উপরে কি আছে যে তোকে আটি ছুঁড়ে মারবে? ভেতরে চল। বেশ হয়েছে, ভারী মজা তো এই তাল গাছে থেকে। এখন থেকে তাল গাছের তাল খাবো আর আটি ছুঁড়ে মারবো। কই গো, কোথায় গেলে? সুইটি, মা কোথায় গেলি? এতক্ষণ তো এ বাড়িতে দুটো মানুষ ছিল, এখন এই লোকটা আবার কোথা থেকে এলো? তুমি এসেছো, ভেতরে এসো, আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি। এ কি, এত বেলা হয়ে গেল কিন্তু এখনো রান্না হয়নি? তোমার মেয়েটার মাথায় কোথা থেকে জানি তালের আটি এসে পড়েছে, এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়েছিলাম এতক্ষণ। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত দিচ্ছি। এইদিকে মাছ ভাজের কথা শুনে শাকচুন্নির জিভে জল চলে আসে। মাছ, কতদিন মাছ খাইনি, তাল খেতে খেতে জিভটা জড়াবটা হয়ে গেছে, আজ মাছ খাওয়া যাবে। যাই, রান্নাঘরের বাইরে গিয়ে বসে থাকি, বউটা সরলেই মাছ ভাজাগুলো খেয়ে ফেলবো। হে 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 হে। মাছ ভাজা তো হয়ে গেছে, বাসনগুলো বাইরে থেকে নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দেব। এই কথা বলে শেফা শিয়ালিনী সেখান থেকে চলে যায় বাসনগুলো নিয়ে আসার জন্য। আর এই সুযোগেই শাকচুন্নি মাছগুলো নিয়ে সে খেতে শুরু করে। মাছ ভাজা খেতে মজা, সাথে আছে তাল, দেবে না কো কেউ সাজা, দেবে না কো গাল। উড়ে যায় তাল গাছে, যাই গিয়ে বসি, আমায় আর পাবে না, দেবো আমি হাসি। হি 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 হি। এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে উড়ে চলে যায়। আর এইদিকে শেফা শিয়ালিনী এসে দেখে তার মাছ ভাজাগুলো নেই। এ কি, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এখনই সবগুলো মাছ ভেজে রেখে গেলাম। কি হলো সুইটির মা, এখনো খেতে দিচ্ছ না কেন? আমার তো আবার কাজে যেতে হবে। আমি মাত্র এখানে মাছগুলো ভেজে রেখে গেলাম, এখন দেখছি একটাও নেই। কি বলছো তুমি এটা? এতটা অসাবধানতা হলে চলে? ওই তো জানালাটা খোলা, নিশ্চয়ই ওখান থেকে বিড়াল এসে মাছগুলো খেয়ে ফেলেছে। কিন্তু এতগুলো মাছ এইটুকু সময়ের ভেতরে বিড়াল কিভাবে খেলো? হয়েছে হয়েছে, আমাকে ঘরে যা আছে তা দিয়েই খেতে দাও তো দেখি, আমাকে কাজে বাইরে যেতে হবে। কি হচ্ছে এসব? এতটুকু সময়ে বিড়াল এতগুলো মাছ খেয়ে ফেললো, আমি কিছুই বুঝলাম না। কি হচ্ছে বাড়িতে এসব? কিছুক্ষণ পরেই রাত নেমে আসে আর তাদের পরিবারের সকলেই ঘুমে বেভোর হয়ে যায়।
এদিকে শাকচুন্নি তাল গাছে বসে তাল খেতে থাকে আর বলে, সবগুলো দেখছি ঘুমে বিভোর। আমি থাকতে ঘুমাবি আর আমি চালাবো না, তা কি করে হয়? এই আটিগুলো এদের টিনের উপর ছুঁড়ে মারি, একটাও ঘুমোতে পারবে না। খুব মজা হবে। হি 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 হি। এই কথা বলে শাকচুন্নি তাদের টিনের ওপর একে একে আটিগুলো ছুঁড়ে মারে আর বিকট শব্দ হয়। এই শব্দে মিচকেদের সবার ঘুম ভেঙে যায়। বাবা, মা, এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো একটুও ঘুমাতে পারছি না। তাই তো দেখছি, আজ সারাদিন কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখে আসছি। এ কি, এতগুলো তালের আটি কোথা থেকে এলো? তাহলে কি গাছে চোর আসলো নাকি বাদর? দাঁড়াও, কাল সকালেই সবগুলো তাল পেড়ে ফেলবো। এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। বললেই হলো তাল পেরে ফেলবি? আয় দেখি, একদম ঘাড় মটকে দেব। শেফা, ভাবছি এই গাছ থেকে সব তাল আজ পেড়ে ফেলবো। সে কি, একসাথে এতগুলো তাল পেড়ে তুমি কি করবে? এতগুলো তাল চোর বাদরকে খাওয়ানোর থেকে বাজারে নিয়ে বিক্রি করে আসি, তাহলে তো কিছু পয়সা আসবে। বাবা, পেরে ফেলো সব তাল। আর মা, তুমি আমাকে বলেছিলে তালের বড়া বানিয়ে খাওয়াবে। আচ্ছা আচ্ছা, খাও বরে মা। তালের বড়া সে কতদিন ধরে খাইনি। সে কবে মায়ের হাতে তালের বড়া খেয়েছিলাম, সেও তো মরার আগে। বেশ, তালের বড়া খেতে আমি দুটো তাল দিতেই পারি, কিন্তু সব তাল আমি দেব না। দাঁড়া, তোদের তাল পাড়ার শখ আমি মেটাচ্ছি। ওরে বাবা, আমি মরে গেলাম। ওরে বাবা, কি ব্যথা! কি হলো? উপর থেকে এই তাল দুটো কিভাবে পড়লো? উপর থেকে তাল কে পারলো সেটাও বুঝতে পারলাম না। বাবা, কাল আমার মাথাতেও এভাবে কে যেন তালের আটি ছুঁড়ে মেরেছিল। তোমাকে আর তাল পারতে হবে না, বাদরে খাক আর চোরে খাক, তাল পারতে গিয়ে আমি তোমাকে হারাতে পারবো না। এবার ভেতরে চলো। তালের বড়ার গন্ধে চারপাশটা কেমন মো মো করছে। কি ভেবেছে তালের বড়াগুলো ওরাই গিলবে? আমি থাকতে তা হতে দেব না। হি 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 হি। সবগুলো বড়া আমার পেটে যাবে। সে কি মা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তোমার বড়া ভাজা দেখছি মা, কি গ্রান! গরম গরম আমার হাতে দুটো দাও না মা। এত গরম পিঠা খেলে তো তোর হাত মুখ দুটাই পড়বে রে মা। না মা, কিচ্ছু হবে না, তুমি দাও দুটো পিঠা। আস্তে খা মা, গলাতে ঠেকে যাবে তো। আচ্ছা তুই খা, আমি না হয় তোর বাবাকে গরম গরম কয়টা পিঠে বাটিতে করে দিয়ে আসি। আচ্ছা মা, তুমি যাও, আমি পিঠাগুলো খাই। শেফা পিঠাগুলো নিয়ে ঘরে গিয়ে দেখলো মিচকে শিয়াল আর সুইটি বসে গল্প করছে। এ কি সুইটি, তুই এখানে? তাহলে জানালার বাইরে গিয়েছিল। কাকে আমি তালের বড়া খাওয়ালাম? এইসব কি বলছো মা? আমি ওখানে কিভাবে থাকবো? আমি এখানেই ছিলাম বাবার সাথে। তোমরা তাড়াতাড়ি চলো আমার সাথে। অবিকল সুইটির মতো দেখতে বাইরে দাঁড়িয়ে আছে। মা, এ কি দেখছি? ডাইনি? একদম চুপ, আমরা যে ওকে দেখে ফেলেছি ওইটা যদি ও বুঝতে পারে তাহলে ও আমাদের ক্ষতি করবে। চলো আমরা ঘরে যাই। এর মানে এই 2 দিন যাবৎ উল্টাপাল্টা যা হচ্ছে তা সবই কি ডাইনি করছে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। ওই দিন ওই তালের আটি ওই আমার মাথায় ফেলেছিল, তোমার মাথায় তাল ফেলেছিল ও। কিন্তু এখন কি হবে? ভয় পেও না তোমরা, আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে। উনি নিশ্চয়ই একটা উপায় বের করে দিবেন। এই কথা বলে মিচকে সাধু বাবার কাছে চলে যায় আর সাধু বাবার কাছে গিয়ে মিচকে সব ঘটনা খুলে বলে। ভয় পাস না মিচকে, সব সমস্যার সমাধান আছে। শোন, একবার যখন লুপ ধরেছে, গন্ধ পেলে ও আবার আসবে। এইটা রাখ, বাড়িতে গিয়ে তোর বউকে বলবি এই তেলে মাছ ভাজতে। আর শাকচুনি মাছ ভাজার গন্ধ পেয়ে যখনই আসবে তখন এই গরম তেল ওর গায়ে ঢেলে দিবি, ওইখানেই ও শেষ হয়ে যাবে। তারপর মিচকে শিয়াল সাধু বাবার দেয়া সেই পড়া তেলের বোতলটা নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মিচকে শিয়াল শেফা শিয়ালিনীকে সাধু বাবার কথা মতো সব কিছু খুলে বলে। আর শেফা শিয়ালিনী সাধু বাবার কথা মতো সেই তেল দিয়ে মাছ ভাজতে থাকে। হি 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 হি। মাছ
মাছ ভাজার গন্ধ, যাই গিয়ে মাছ ভাজা খেয়ে আসি। এই কথা বলে শাকচুন্নি শেফা শিয়ালিনীর মেয়ে সুইটির রূপ নিয়ে সেখানে চলে যায় মাছ ভাজা খাওয়ার জন্য। মা, আমাকে এক টুকরো মাছ ভাজা দাও না। তারপর শেফা শিয়ালিনী ডাইনির কথা মতো ডাইনিকে একটা মাছ ভাজা দেয়, আর সেই মাছ ভাজা খেয়ে ডাইনি বলে, ও মা গো, এটা কি খেলাম? আমার সারা শরীর পুড়ে গেল, আমার সারা শরীর চলে গেল। ওই হতচ্ছাড়ি, আমাকে কি খাওয়ালি? আমার সারা শরীর যে পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচা। আমি তোর তাল গাছ আর তোদের বাড়ি থেকে চলে যাব, আমাকে বাঁচা। ইয়ে, কি মজা! আর আমাদের এই ডাইনি জ্বালাবে না। এখন থেকে আমি আমার ইচ্ছে মতো খেলতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। শেফা, এবার যাও, আমাদের জন্য এবার পিঠা বানাও, তালের বড়া বানাও। আর কেউ আমাদের তালের পিঠা খাবে না, আর আমাদের মাছ ভাজাও খাবে না।